পুজোর পরে এতটা বিজি হয়ে পড়েছি বলে ব্লগ করা একদম সময় হচ্ছিল না, তাই গ্যালারি খুলে হুট করে চোখে পড়লে এই ব্লগটা। চতুর্থের দিনকে আমি এটা করেছিলাম, বিটুইন সেই দিনকেও আমি কোর্টে গেছিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কমাতেই বিকেল হওয়ার আগেই বাড়ি পৌঁছেছিলাম। এবার বলো তো কোথায় যাচ্ছি? দাদাভাই স্কুটির পিছনে বসে সোজা বেরিয়ে গেলাম আমাদের পাড়ার ঠাকুর আনতে। প্রত্যেক বছর এই দিনটা আমি মিস করি না, যেখানেই থাকি না কেন এই দিনটা তো আমাকে ঠাকুর আনতে যেতেই হবে। জানো, আমাদের কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে ঠাকুরটা আনতে হয়, তো আমরা একটা ছোট্ট ম্যাটারো গাড়ি যেগুলো হয় সেটা করে ঠাকুর আনবো ভেবে রেখেছিলাম। তো পাড়ার আরও অনেকজন ছিল, একটা ভিডিওতে তো সবার ক্লিপ তুলতে পারিনি। আর লাইটিং কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমরা দেখো আশেপাশে বাড়িতে লাইটিং, এখানে প্যান্ডেলে অলরেডি ভিড় শুরু হয়ে গেছিলো, চতুর্দিক থেকে মানুষ ঠাকুর দেখা শুরুও করে দিয়েছিল। আমরা সেই সময় ঠাকুর আনতেও যাচ্ছিলাম। আশেপাশটা দেখে বেশ ভালো লাগলো, রাস্তাঘাট খুব জমজমাট অবস্থা। এবার চলো আমাদের প্রতিমার দর্শনটা দিয়ে দিই। এটা হলো সেই প্রতিমা যেটা শারদীয় লুক করা হয়েছে। আর ট্রাস্ট মি, আমার দেখা বেস্ট ঠাকুর যদি হয়ে থাকে সুন্দর দেখতে, সেটা হলো এটাই। এত সুন্দর মুখটার, এত সুন্দর সাজানো, মাইন্ড ব্লোয়িং আর্টিস্টিক টাচ আছে এর মধ্যে, যেটা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগছে। চলো, এবার কিন্তু ঠাকুর নেওয়া হয়ে গেছে, যেহেতু আগে থাকতে প্রি বুক করা হয়ে গেছিলো আমাদের, তো আমাদের এখন ঠাকুরটা এবার তুলতে হবে গাড়িতে। সবাই ভালো মতো চেক করে নিচ্ছিল ঠাকুরের সব জায়গাটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আস্তে আস্তে আমাদের মেট্রো গাড়িতে তোলা। এই ভ্লগটা হয়তো অনেকদিন আগে আসতো, কিন্তু পরে এলো, কারণ একদম মাথায় ছিল না, আর গ্যালারিতে ছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। বাই দ্য ওয়ে, তোমাদের পুজো কেমন কেটেছে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আশা করি নেক্সট ইয়ারে এরকম ভ্লগ আমি আরও দিতে পারি, তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। তো তাহলে এইটুকানি রইলো আজকের ভ্লগটা। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।